না বাবা। ভাই এ তো কান্না গ্রুপের শেহজাদ চৌধুরী। হ্যাঁ কি করলি তুই এটা? তুই জানিস না শাড়ির দাম কত? আপনি ওর সাথে অন্তর করছেন কেন? কি করেছো? হয়েছে আমার তো দামি শাড়ি। তো কি হয়েছে? এই ছোট্ট একটা ভুলের জন্য আপনার সাথে এমন করবেন? আপনারা কি ভুলে গেছেন ও কিন্তু এবারের জামা? বললাম নেক্সট টাইম ওর গায়ে আবার হাত তুললে আমি কিন্তু নেক্সট টাইম যদি ওর গায়ে হাত তুলে কি করবো? ওই হাত আমি ভেঙে দিই। বুঝছো তুমি? ভোলানকে তো জবাব দিতেই হবে। এসব মানুষ শক্তের ভক্ত নরমের জম। যত না দিবে তত মাথায় উঠবে। কোথায় গিয়েছিলে তুমি? মায়ের কাছে। আমাকে না বলে তুমি যখন তখন যেখানে সেখানে যাওয়ার মধ্যে তোমাকে কে দিয়েছে? মাই লাভ মাই রুলস। আপনি ভুলে যাবেন না আমি আপনার গোলাম না, বরং আমি আপনার মালিক। ইভেন আপনি আমার ভারপ্রাপ্ত কর্মচারী। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আমাকে চিনতে পেরেছেন? আমি শেহজাদের ওয়াইফ ফাতিমা বলছি। হ্যাঁ চিনতে পেরেছি। বলো মা, কি মনে করে আমাকে হঠাৎ স্মরণ করলে? কোনো সমস্যা? আঙ্কেল, আপনি কি জানেন শেহজাদ 4 থেকে 5 মাস আগে সেটা সব হারিয়ে ফেলছে? কি করছে? হ্যাঁ কতদিন বলেন? দাউদ খান কতটা ভয়ঙ্কর মানুষ সেটা তুমি নিজেও জানো। দাউদ খানের লোকেরা ভেবেছে শেহজাদ মারা গেছে। তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে শেহজাদ এখন বেঁচে আছে। ভাবি আপনি আপনি রান্না করে কি করতেছেন? তুমি জানো তুমি যে শেহজাদ? জানি তো, জানি আমি শেজাদ। সবাই জানে যে আমি শেজাদ। আপনার যে এতবার করে আমি বুঝাইলাম যে আমি শেজাদ না, তারপর খালি পেছাল বাদ। আমি না আপনার শেজাদ, না আমি আপনার স্বামী। ঠিক আছে, আমি না হয় ভুল, কিন্তু তোমার শরীরে যে জোড়া তিল আছে। সি 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 ভাবি, আপনার তো চরিত্র সমস্যা আছে। হ্যাঁ, আপনার বাড়ির কাজের লোক গোসল করতেছে, সেটা আপনি আবার লুকাই লুকাই দেখতেছেন। হ্যাঁ, এটা আপনি কি করছেন? আপনি এতবার করে আমি না করছি, আপনি রান্না করে আইসেন না, তারপর আমার কিছু হলে তুমি যে ব্যাকুল হয়ে যেতে, সে আচরণটা তোমার এখনো আছে। মানে কি করতেছেন আপনি এগুলো? মনে আছে আমাদের বিয়ে ঠিক হওয়ার ঠিক 2 দিন পর? আমাদের বিয়ের দিন কিন্তু ঘনে আসছে। হ্যাঁ, এই তো আর মাত্র 4-5 দিন বাকি আছে, তারপরে আমাদের সুন্দর একটা ছোট্ট সংসার হবে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কিছু না, আজকে অনেক রোদ উঠছে তাই না? হাঁটাতেই পারছি না। হ্যাঁ তা অবশ্য ঠিক বলছো। তোমার হাতে ছাতা কোথা থেকে আসলো? আমি তো ছাতা দেখিনি। রাজি। এই ম্যাডাম, দেখেন তো কেমনটা লাগে। হ্যাঁ এ মেয়ে, আপনি কি চোখ কপালে ওরে হারে না? সরি ভাই, সরি। আদা এক মিনিট। আপনার এই আমরা ফকির মনে করছে রে। কয়টা ইনকাম করি আমরা ধারণা আছে? কত টাকা ভাই? আমি প্রতিদিন 5 থেকে 600 টাকা ইনকাম করি। যেদিন দিন ভালো যায় এই দিন 1000 টাকা অটোমেটিক্যালি পকেটের মধ্যে তুমি ঢুকে যায়। চাবি তোমার কত টাকা ইউ করো? আমি কত 8-10 হাজার টাকা। ভালো হলেই ভালো। তুমি এক কাজ করো, তুমি চা বিক্রি করো বাদ দিয়ে তুমি বাদাম বিক্রি করো। এই, আমি কিন্তু এখনো বিবাহ শাদী করি নাই। হ্যাঁ আপনি চাইলে আমার কাছে রাত্রে রাইড পারেন, বুঝলেন? আমার মনের সিট কিন্তু খালি আছে, আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন। এই বলি ঠিক? হ্যাঁ, ও আমার বউ বউ দুটি পর আমি বিয়ে করব। ফাতেমা, ফাতেমা কি তোর কথা বলছিস? ফাতেমা, এই ফাতেমা, বুঝতে পারলাম না, এক সাহাল হলে কি তুমি খাইতে পড়ছে? হ্যাঁ, তাকে কল কর। ফাতেমা, ফাতেমা, আপনাদেরকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, কুইকলি আপনি এয়ার অ্যাম্বুলেন্স পাঠান 5 মিনিটের মধ্যে। ফাতেমা, ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা বলতে পারবে? ফাতেমা ওঠো। ফাতেমা, কি হয়েছে ওরা? ডাক্তার সাহেব হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। এই একটু তো পাইলো তো।
সালাটাকে হেলিকপ্টার আইয়া পড়ছে হ্যাঁ স্যার এয়ার অ্যাম্বুলেন্স চলে এসেছে চলে তাকে নিয়ে যায় চলে 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 স্যার ওকে সময় কি ধরো করছেন কুল ডাউন একটু ধৈর্য ধরুন ওর ডিহাইড্রেশন হয়েছিল সেই জন্য সেন্স হারিয়ে ফেলেছিল সব ঠিক হয়ে যাবে কি হয়েছে ওনারা কারা? আরে ওদের কথা বাদ দাও তোমার কি হচ্ছে সেটা বলে কেমন লাগছে তোমার বললেই তো হবে না ম্যাডাম চলেন আপনাকে নিয়ে হসপিটালে চলে যাই স্যার চল ম্যাডামকে নিয়ে যাই ওনার সাথে কি হয়েছে স্যার? হেলিকপ্টার গেল ম্যাডাম আমরা হচ্ছি এনজিওর লোক রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম আপনি সেন্সলেস হয়ে পড়ে আছেন তাই আপনাকে বাঁচাতে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, কিন্তু আমি এখন অনেকটাই ঠিক আছি।